আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে নতুন একটি পেন্টিং ভিডিও শেয়ার করব। পেন্টিংটা করার জন্যই আমি ফার্স্টে একটি স্কেচ করে নিয়েছি। তারপর এটা আকাশের রঙটা করার জন্য এই জায়গায় আমি স্কাই ব্লু এবং স্কাই ব্লুর সাথে হালকা একটু হোয়াইট কালারটা ইউজ করেছি। পেন্টিংটা আমি এমনভাবে করেছি যাতে বেলকনি থেকে সম্পূর্ণ আকাশটা দেখা যাচ্ছে, এরকমভাবে পেন্টিংটা করেছি। তো আকাশের নীল রঙটাই কাজ করার পর এর ভিতরে আমি মেঘের কাজটা করেছি। মেঘের কাজ এটা যে যার ইচ্ছে মতোই করে। আমি আসলে মেঘের কাজটা সবসময় নিজের ইচ্ছে মতোই করি। মেঘের যেহেতু নিজস্ব তেমন কোনো একটা শেপ হয় না বা আকার আকৃতি তেমন নেই, তো মেঘটা আমি নিজের ইচ্ছে মতোই দিয়েছি। মেঘের কাজটা শেষ হওয়ার পর আমি বেলকনির যে গ্রিলগুলো আছে ওইটাতে কালার করে নিয়েছি। বেলকনির গ্রিলগুলো করার জন্য আমি এই জায়গায় ব্ল্যাক কালারটা ইউজ করেছি। বেলকনির গ্রিলের সম্পূর্ণ কাজ শেষ করার পর আমি বেলকনির পিছনের যে গাছপালাগুলো আছে ওগুলো দিয়ে নিচ্ছিলাম। আসলে বেলকনির পিছনের যে পাতাগুলা বোঝা যাচ্ছিল সেগুলোতে আমি ফার্স্টে ব্ল্যাক কালার, তারপরে স্যাপ গ্রিন এবং তারপরে আস্তে আস্তে স্যাপ গ্রিনের সাথে ইয়েলো এবং হোয়াইট কালারটা মিক্স করে ইউজ করছিলাম। যেসব পাতাগুলোতে সূর্যের আলো পড়ছিল সেগুলোতে আমি হালকা একটু হোয়াইট কালারটা বেশি ইউজ করেছি এবং নিচের দিকে আমি আস্তে আস্তে ডিপ কালারটা ইউজ করেছি। এবং একেবারে নিচের দিকে কাজগুলো যেহেতু বোঝা যাচ্ছে না বা সূর্যের আলোগুলোতে পড়ছে না, তাই ওইটা আমি ব্ল্যাকই রেখেছি। সবসময় বেলকনির পিছনে বা আশেপাশে গাছপালা বা থাকলে অনেক ভালো লাগে। তো সেই থেকেই নিজের ইচ্ছা পূরণের জন্যই এই পেন্টিংটা করা। গ্রিলের কাজে যে আমি ব্ল্যাক কালারটা ইউজ করছি সেটা শুকানোর পর আমি এটাতে হোয়াইট কালারটা ইউজ করে আমি ডিটেলিংয়ের কাজগুলো করে নিচ্ছিলাম। এবং বেলকনির নিচের দিকে যেখানে কাপটা রাখা সেই জায়গায় আমি ব্ল্যাকের সাথে হোয়াইট কালারটা ইউজ করে নিচের কাজটা করে নিয়েছি। এবং যেই জায়গায় গ্লাসের ছায়াটা পড়েছে সেই জায়গায় আমি ব্ল্যাক কালারটা ইউজ করেছি। ব্ল্যাকের সাথে হালকা একটু হোয়াইট কালারটা ইউজ করেছি যাতে ছায়াটা সুন্দরভাবে বোঝা যায়। এরপর আমি বেলকনিতে একটা অপরাজিতা গাছ দিয়েছি। তো অপরাজিতা গাছের ডালপালাগুলো আমি উপরের দিকের প্যান্থার গ্রিন এবং নিচের দিকের গ্রিনের সাথে হালকা একটু ইয়েলো ইউজ করে পুরো সম্পূর্ণ গাছের ডালটা কাজ করেছি। এবং গাছের ডালের ভিতরে যে পাতাগুলা অপরাজিতা ফুল গাছের, তো সেই পাতাগুলো আমি স্যাপ গ্রিন এবং ইয়েলো কালার এই দুইটা কালার ইউজ করে দিয়েছি। এবং অপরিচিত ফুলগুলো করার জন্য আমি এই জায়গায় ডিপ ব্লু কালারটা ইউজ করেছি এবং ডিপ ব্লু কালারের উপরে আমি হোয়াইট কালারটা দিয়ে হালকা একটু ডিটেলিংয়ের কাজ করেছি। তো চা কাপটা করার জন্য আমি ফার্স্টে চায়ের রঙটা করে নিয়েছি। এটার জন্য আমি বান্টাম্বার কালার এবং তার সাথে হোয়াইট কালারটা ইউজ করে তারপরে চায়ের রঙটা করেছি এবং নিচের দিকে শুধু আমি বান্টাম্বার কালারটা ইউজ করেছি এবং একবার সম্পূর্ণ গ্লাসের নিচের দিকে সেটাতে আমি আগে হালকা হোয়াইট এবং তারপরে বান্টাম্বার কালারটা ইউজ করেছি এবং বান্টাম্বার কালারটা দিয়ে আমি চায়ের সম্পূর্ণ ডিটেলিংয়ের কাজ করেছি। এবং চায়ের গ্লাসটা বোঝানোর জন্য আমি হোয়াইট ব্ল্যাক এই দুইটা কালার ইউজ করেছি। হোয়াইট কালারটা দিয়ে আমি ফার্স্টে গ্লাসটা করে নিয়েছি এবং তারপর ব্ল্যাক কালারটা দিয়ে সম্পূর্ণ ডিটেলিংয়ের কাজ করেছি। তো গ্লাসের কাজটা করা হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে আমার পেন্টিংটা অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।